লাকুম আমালাকুম, সদা সত্য কথা বলো। যদি আমলের মধ্যে যদি কখনো ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ ত্রুটি মুক্ত কইরা আমল লিপিবদ্ধ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সত্য কথার আরেকটা ঘটনা বলবো, কথা বলেন। সত্য যে মুসলমানদেরকে বিজয় এনে দেয়, এই কথাটা বলবো। একজন বুজুর্গ ছিল আমাদের, তার নাম শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি। এই শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহি আলাইহির বাবার নাম হলো ইয়াহইয়া কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহি, সন্তানের নাম জাকারিয়া কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহি, বাবার নাম ইয়াহইয়া কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহি। ভারতের জমিনে তাদের বসবাস। একটা সময় ভারতের জমিনে এমন ছিল, যখন মুসলমানরা ক্ষমতায় যাইত, সরকারি জায়গাগুলো সব মুসলমানদের হাতে আসতো। আবার যখন হিন্দুরা ক্ষমতায় যাইত, সরকারি জায়গাগুলা তখন হিন্দুদের আওতায় আসতো। যখন মুসলমানরা ক্ষমতায় থাকতো, তখন ওই জায়গায় মসজিদ হইতো। আবার যখন হিন্দুরা ক্ষমতায় যাইত, ওই জায়গায় মন্দির হইতো। একটা সময় এমন হয়ে গেল, যদি এরকম ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে যদি আমরা নাড়াচাড়া করি, কখনো মুসলমানদের মসজিদ, কখনো আবার হিন্দুদের মন্দির, এটা ভালো দেখা যায় না। এটা সমাধান হওয়া দরকার আছে কি নাই? যারা বলেন। তো ওই ভারতের জমিনের সমস্ত মুসলমান হিন্দু মিলা বলল, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি। কিন্তু এই যে জায়গাগুলাতে কখনো মসজিদ কখনো মন্দির, এটা রাষ্ট্রীয় ভাবেও আমাদের দেখতে খারাপ দেখা যায়, আবার কখনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খারাপ দেখা যায়। একটু সমাধান করা দরকার আছে। তখন হিন্দু মুসলমান মিলা আদালতের ধার প্রান্তে চলে গেল। ওই সময়ের আদালতের বিচারক একজন মুসলমান, তিনি রায় দিয়ে দিলেন, অত্র এলাকার মধ্যে, অত্র অঞ্চলের মধ্যে বয়োবৃদ্ধ একজন প্রবীণ মুরব্বী যিনি আছেন, তিনাকে প্রয়োজন। কারণ এই জায়গাগুলার কোনো কাগজ কলম নাই। কারা আগে দখলে ছিল আর কারা পরে দখলে গেছে, কারা আগে মসজিদ বানাইছে না মন্দির বানাইছে, এটা শুধুমাত্র প্রবীণ মুরব্বীরাই বলতে পারবে। কথা কোন ঠিক কিনা? যখন আদালতের মধ্যে রায় হইল, অত্র এলাকার প্রবীণ মুরব্বী কে আছে খুঁজতেছে, সবার নজরে চলে আসলো শাইখুল হাদিস জাকারিয়া কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহির পিতা ইয়াহইয়া কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহির কথা। তিনি সবচাইতে প্রবীণ বয়োবৃদ্ধ মুরব্বী, তিনিও তো মুসলমান, আদালতের বিচারক হলো মুসলমান। মুসলমানেরা বড় খুশিতে বাগ বাগ হয়ে গেছে, যা কিছু রায় আসবে মুসলমানদের পক্ষে আসবে। কথা কোন ঠিক কিনা? আমাদের চিন্তা ভাবনা তো এইটাই। বর্তমানে যেই দলের ক্ষমতায় যাবে তাদের লুপ্তরাজ করে খাওয়ার সুযোগ হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু না বাবা, কেউ সত্যটা খুঁজি না, যে সত্য কি জিনিস আছে, ন্যায় কি জিনিস আছে, ইনসাফ কি জিনিস আছে। আমরা বুঝি আমার দল গেলেই হলো, আমারটা চাই পাইলেই হলো। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এটা মুসলমানদের খাসলতের আমল হতে পারে না। মুসলমান সদা সর্বদা ইনসাফগার হয়, মুসলমান সর্বদা সত্যের উপরে থাকে। হোক না পরাজয় তাও সত্য, হোক না বিজয় তাও সত্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা খুশি হয়ে গেল ভারতের জমিনে, আদালতের বিচারক মুসলমান, অত্র এলাকার প্রবীণ মুরব্বীও তিনিও মুসলমান। রায়টা আসবে, সবাই আনন্দ মিছিল লইয়া আদালতের প্রাঙ্গণে চলে গেল। বিচারক যখন বয়োবৃদ্ধ ইয়াহইয়া কান্দুলবি রহমাতুল্লাহি আলাইহিকে ডাকলো, ডাইকা ডাক দিয়া বলেন, আপনি তো বয়োবৃদ্ধ একজন মুসলমান, বয়োবৃদ্ধ একজন মুরব্বী, আপনার বিবেককে একটু সজাগ কইরা বলেন, আপনার জন্ম থেকে যখন জ্ঞান বুদ্ধি হইছে, ও তখন থেকে এই জায়গার দখলদারি কারা? মুসলমানের পক্ষ থেকে হযরত ইয়াহইয়া কান্দুলবি, বয়োবৃদ্ধ মানুষ, মুসলমান, আল্লাহওয়ালা, ডাক দিয়া বলে, ও বিচারপতি, ও বিচারক বাবা,
সজাগ হওয়ার পর থেকে আমি দেখছি এই জায়গাটা হিন্দুদের পক্ষ থেকে, জোরে বলেন না আল্লাহু আকবার, সত্য কথা বইলা দিছে, মুসলমানদের চোখ বড় হয়ে গেছে। ইয়াহিয়া কান্দুলবির জ্ঞান বুদ্ধি কি সব চইলা গেল? যদি তিনি যে কথাটা বলতো এটার উপর রায় হইতো, তিনি কেন মুসলমান বাদ দিয়া, মুসলমানের মসজিদের রায় বাদ দিয়া, সাক্ষীটা বাদ দিয়া কেন মন্দিরের পক্ষে বলল? আদালতের বিচারক সব কিছু কার্যক্রম বন্ধ করে রায় দিয়া দিল হিন্দুদের পক্ষ থেকে, যে যাও এখানে মন্দির হবে, আজ থেকে আর কোন মসজিদ হবে না। ইয়াহিয়া কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে এসে বলছে, যার যার মতন সবাই বাড়িতে চইলা গেছে। তাহাজ্জুদের সময় ইয়াহিয়া কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি সজাগ হইছে। বাড়ির আঙিনায় অনেক বহু মানুষের আনাগোনা দেখা যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। ইয়াহিয়া কান্দুলবি চিন্তা করলো, মুসলমানদের বিরুদ্ধে বলছি, হতে পারে মুসলমানেরা খেইবা আমার কাছে আসছে, আইসা আমাকে হত্যা করবে অথবা আমার উপরে আক্রমণ করবে, এই চিন্তা চেতনা নিয়ে আসছে। সমস্ত মুসলমানেরা হয়তো আমার উপরে আক্রমণ করবেন, হয়তো সবাই আমাকে উপর ক্ষোভ আছে, এই বুদ্ধি, এই চিন্তা চেতনা নিয়ে তিনি বের হয়েছেন। ভয় ভীতে সন্ত্রস্ত হয়ে গেছেন, ভয়ে আক্রান্ত হয়ে গেছেন। দরজা খুইলা দেখে একটাও মুসলমান তার বাড়ির আঙিনায় নাই, সব হিন্দুরা আসছে। ইয়াহিয়া কান্দুলবি ডাক দেয়া বলে, ও হিন্দু ভাইরা, আমি তো আদালতের প্রাঙ্গণে তোমাদের পক্ষে সাক্ষী দিয়েছি, তোমরা কেন আসছো? তোমাদের মসজিদ, আমাদের মসজিদ এখানে হবে না, আগামীকাল থেকে এখানে মন্দির হবে, তাহলে তোমরা এত রাতের গভীরে আমার বাড়ির আঙিনায় কেন বলো? সমস্ত হিন্দুগুলা ইয়াহিয়া কান্দুলবির পায়ের কাছে আইসা বলে, ও আল্লাহর ওলি ইয়াহিয়া কান্দুলবি, যেই ধর্মে সত্য কথা শিখায়, যেই ধর্মের মানুষগুলাকে নিজের পক্ষের বিচারক হওয়ার পরেও নিজের দলের, নিজের গোত্রের মানুষের পক্ষে, নিজের ধর্মের পক্ষে সাক্ষ্য না দিয়া সত্য যেটা আছে ওটাই বলল, আমরাও চাই ওই ধর্মের মধ্যে দীক্ষিত হইয়া কালেমা পয়রা মুসলমান হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সদা সত্য কথা যদি বলেন, অন্য ধর্মের পক্ষে সাক্ষী দিলেও সত্য যেটা হবে, সত্যের আহ্বান সবার মুখে মুখে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আর যত সাধক সাজি না কেন, যত ভালো মানুষ সাজি না কেন, মিথ্যার উপরে থাকলে একদিন প্রকাশিত করে দিবেন কে? এই জন্য অত্র এলাকার বাবাজি, বয়বৃদ্ধ ভাই, বয়বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, যদি আপনি আমি আমরা সবাই যদি চারটা তরিকা পদ্ধতি অবলম্বন করতে পারি, আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয় আসলে সমস্ত গুনাহ থেকে বাঁচা যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর।